স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে সাধারণত এনজেপি হাওড়া 12041 শতাব্দী এক্সপ্রেস ছাড়ে। তো ট্রেনটা কিন্তু এনজেপি থেকে ছেড়ে হাওড়াতে এসে ঢোকার টাইম 1:45, কিন্তু আজ ট্রেনটা লেট করেছে। সাধারণত লেট করে না প্রিমিয়াম ক্যাটাগরি, কিন্তু আজ ট্রেনটা লেট করেছে। এখন পর্যন্ত ঢোকেনি ট্রেনটা। এখন ঘড়িতে সময় 2:15, এখন কিন্তু ট্রেনটা ঢোকেনি। ট্রেনটা এখান থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় হচ্ছে 2:25, কিন্তু মনে হয় না 2:25-এ ট্রেনটা ছেড়ে যেতে পারবে। দেখা যাক কটা ট্রেনটা আসে, এখন কিন্তু ট্রেনটা ঢুকেনি। দেখা যাক তার কথা। তো এখন দেখতেই পাচ্ছ হচ্ছে নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 12042। আর হয়তো আজকে ছাড়তে একটু লেট হবে। এখন সময় 2:22, দেরিতেই ঢুকছে। এটা হচ্ছে লোকোমোটিভ, হয়তো আজকে ট্রেনটা ছাড়তে লেট হবে। এই মধ্যে কিন্তু আমাদের শতাব্দী এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশন। এখন সময় 2:43। তো ট্রেনটা ছাড়ার টাইম ছিল 2:25। যেহেতু ট্রেনটা ঢুকতে একটু লেট করেছে, ট্রেনটা ঢুকেছে 2:15 দিকে। ট্রেনটা ঢোকার কথা ছিল 1:45, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু টাইম গেছে। যাই হোক, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। পরের স্টপ বর্ধমান জংশন। দেখা যাক ট্রেনটা কেমন স্পিডে যায়। আশা করি ভালো স্পিডেই যাবে, যেহেতু একটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন। তো এই যে হাওড়া স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের টয়লেট রুম। ওয়েস্টার্ন সাইড টয়লেট, একটা বেসিন আছে, এখানটায় হ্যান্ড ওয়াশ আছে। এই ওয়েস্টার্ন সাইড টয়লেট ছোট, এখানে একটা সেন্সার আছে, পাখা আছে, লাইট আছে, স্মোক ডিটেক্টর আছে। এই একটা ট্যাব আছে, টিস্যু পেপার আছে, এটা আছে মোটামুটি চলে যাবে। একটা মগ আছে। এখন ট্রেন একটু আগে এসছে, তো ঠিকঠাক পরিষ্কার নেই, তো হয়তো পরিষ্কার করে দেবে একটু পরে। বর্ধমানে বা অন্য কোথাও যাওয়ার আগে হয়তো পরিষ্কার হয়ে যাবে। ট্রেনটা যেহেতু একটু লেটে ঢুকেছে, তাই পুরোপুরি পরিষ্কার নেই বাথরুমটা। দেখি আমাদের ইন্ডিয়ান স্টাইল বাথরুমটাও দেখবো কেমন আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের, একই রকম বেসিন আছে, সব কিছুই আছে, স্প্রে আছে, শুধু এটা ইন্ডিয়ান স্টাইল। হ্যান্ড ওয়াশ আছে এখানে। হাওড়া স্টেশন ছেড়ে শতাব্দীতে করে বেরিয়ে যাচ্ছি, আর সামনেই কিন্তু দেখুন দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। নতুনটা, সাদাটা নয়, কমলাটা, বেশ সুন্দর দেখতে লাগছে। অনেকে বলে শুনেছি নাকি শতাব্দী এক্সপ্রেসে বেসিন থাকে না সামনে, তো আমি তো দেখতে পাচ্ছি বেসিন আছে। হয়তো আমাদের এই কোচটাতেই আছে শুধু, অন্যগুলো তো থাকে না। কিন্তু এখন যে দেখতে পাচ্ছি বেসিন আছে, একটা মিরারও আছে। এই যে, তো হয়তো আমারটাতে স্পেশাল করে দিয়েছে, অন্যগুলো তো হয়তো থাকে না। আর বেসিনের সাথে সাথে কিন্তু এখানে একটা ডাস্টবিনও রয়েছে। আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে বর্ধমান স্টেশন, আর এই স্টেশনে শতাব্দী এক্সপ্রেসের হল্ট 2 মিনিট। তো এক্ষুনি হয়তো ট্রেন ছেড়ে দেবে, দেখা যাক। বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। এবার
ছেড়ে বেরিয়ে যাচ্ছি বর্ধমান স্টেশন, পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। এই যে একটা আছে খাস্তা কচুরি, গরম গরমই আছে, বেশ সুন্দর। আর এটা আছে চিড়িয়া, এটা আছে বিকাজির বাদাম পিস্তা, একটা স্যান্ডউইচ আছে, এটা কেচাপের প্যাকেট আছে, আর এটা বোধহয় দুধ আছে চা বানানোর জন্য, চায়ের জন্য দিয়ে যাবে গরম জল, আর একটা চিনি আছে, টিস্যু পেপার একটা আছে, সুন্দর আছে। 2 মিনিট। নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা দেরিতে আমরা কিন্তু পৌঁছে গেছি বোলপুর স্টেশন। দেখি এরপরে ট্রেন কতটা টাইম মেকআপ করে। এখন কিন্তু ট্রেন প্রায় 25 মিনিট মতো লেট চলছে। আর আমাদের স্ন্যাক্স কিন্তু দিয়ে দিয়েছে, সন্ধ্যার স্ন্যাক্স, আর রাতের ডিনার 8টার সময় দেবে। বর্ধমান স্টেশন বেরোনোর পরেই কিন্তু আমাদের যে স্ন্যাক্স সেটা কিন্তু দিয়ে দিয়েছে। আমরা কিন্তু পৌঁছে গেছি নিউ ফারাক্কা জংশনে। আর এই স্টেশনে ট্রেনের স্টপেজ হচ্ছে প্রায় 2 মিনিট। ট্রেন কিন্তু আধ ঘন্টা লেট ছিল, সেখান থেকে অনেকটাই মেকআপ করে এখন আর 6 মিনিট লেট আছে মাত্র। আর দেখাচ্ছে যে নিউ জলপাইগুড়িতে অনেকটাই অ্যাডভান্স ঢুকে যাবে, তো দেখা যাক কী হয়। কিন্তু ঢুকে গেছি মালদা টাউন। ট্রেন 6 মিনিট লেট ছিল যখন নিউ ফারাক্কা জংশনে ছিল, কিন্তু এখন ট্রেন অন টাইম আছে। আর দেখাচ্ছে যে নিউ জলপাইগুড়িতে প্রায় 20 মিনিট আগে ঢুকে যাবে। দেখা যাক কতদূর কী হয়। ট্রেন কিন্তু মালদা টাউনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসছে, নির্দিষ্ট টাইমের থেকে 5 মিনিট আগে ঢুকেছে। 5 মিনিট দাঁড়ানোর টাইম আছে, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। হয়তো 10 মিনিট দাঁড়াবে, যেহেতু অন টাইমের থেকে আগে ঢুকেছে সেহেতু 10 মিনিট দাঁড়াবে, দেখা যাক। আর মালদা টাউনে যেহেতু বেশিক্ষণ দাঁড়াবে, আপনারা যদি কিছু খেতে চান বা জলের বোতল নিতে চান, যদি বা ট্রেনে খাবার জলের বোতল সবই পেয়ে যাবেন, তো যদি বাইরে থেকে নিতে চান এখান থেকে নিতে পারেন। আর যাদের ট্রেনে টিকিটের সাথে খাবার ইনক্লুড নেই, শতাব্দীতে তো নর্মালি খাবার ইনক্লুড থাকে, যাদের নেই তারা কিন্তু খাবার অর্ডার করে রাখতে পারেন আইআরসিটিসি থেকে, এখান থেকে খাবার ডেলিভারি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর আমাদের কিন্তু আজকের রাতের যে ডিনার হবে, রাতের খাবার, সেটা কিন্তু এই মালদা টাউন থেকেই উঠবে। আমাদের দুপুরের যে আমরা ট্রেনে উঠেছিলাম, তারপরের স্ন্যাক্সটা মানে যেটা বিকেলে দিয়েছে, ওটা কিন্তু বর্ধমান জংশন থেকে উঠেছিল, কিন্তু তারপরেই আমাদের দিয়ে দিয়েছিল। আর এটা এই মালদা টাউনের পরে উঠবে এবং ক্যাটারারটা রেডি করে আমাদের কিন্তু 8টা বা তার আগেই কিন্তু দিয়ে দেবে। এখানে কিন্তু দাঁড়িয়ে আছে শিয়ালদা থেকে মালদা টাউন গৌড়বঙ্গ এক্সপ্রেস। দিয়ে গেছে আমাদের ভেজ থালি, কি কি আছে দেখে নেব। প্রথমে আছে রাইস,
এটাতে আছে, দেখা যাচ্ছে ডাল আছে, বেশ ভালো। তারপরে আছে পনির আছে। আচ্ছা, এটাতে দেখিনি কি আছে, মনে হচ্ছে রুটি আছে। সিলভার ফয়েলে কিন্তু মোড়া, সিলভার ফয়েল দেয়, তারপর আবার একটা কাগজ দেয়। এই যে এটা কিন্তু রুটি বলা চলে না, পরোটা বললেই ভালো হবে। একটা আচার আছে, আর যেটা আছে সেটা হচ্ছে একটা আলু ফুলকপি ভাজা আছে, আর আছে টক দই, ট্রেনের যে টক দই আমরা খাই সেই টক দই, আর একটা চামচ আছে, একটা টিস্যু পেপার আছে। এটা হলো ভেজ থালি, রাত্রের লাঞ্চ। খাওয়ার পরে কিন্তু আমাদের এরকম আইসক্রিম দিয়ে গেল। আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে বারসই জংশন, যে দেখতেই পাচ্ছ। এই স্টেশনে ট্রেনের কিন্তু বেশিক্ষণ হল্ট নেই, মাত্র 1 মিনিট হল্ট আছে, তাও হয়তো দাঁড়াবে না। ট্রেন 5 মিনিট লেটে চলছে এখন। আমরা কিন্তু চলে এসেছি কিষানগঞ্জ স্টেশনে, যেটা বিহার রাজ্যের মধ্যে। এই স্টেশনে আমাদের এই শতাব্দী এক্সপ্রেসের স্টপেজ 2 মিনিট, বেশিক্ষণ দাঁড়াবে না। ট্রেন এখন 6 মিনিট লেট আছে, কিন্তু দেখাচ্ছে যে এনজেপি স্টেশনে সময়ের অনেক আগেই, প্রায় সময়ের 25 মিনিট আগে পৌঁছে যাবে দেখলাম। আর আমাদের মালদা টাউন থেকে যে খাবার দিয়েছিল সেটা কিন্তু খাওয়া হয়ে গেছে। ট্রেন বেশ এখনও ভালোই চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এর পরেই কিন্তু আমাদের গন্তব্য স্টেশন এনজেপি, এবং এই ট্রেনের লাস্ট স্টেশন। আমরা কিন্তু এনজেপি স্টেশনে নেমে গেছি, আর যে সময় নামার কথা ছিল তার থেকে 20 মিনিট অ্যাডভান্সে আমরা নেমে গেছি।